আশা করি সকলে ভালো আছেন। ডেটা ইনসাইটের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বেসিকলি দেখব কিভাবে আমরা সেলস ডেটা সেট থেকে আমাদের যে অর্ডার ডেট থাকে বা সেলস ডেট থাকে, সো আমাদের এই ডেট ফাংশনগুলো আমরা কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিছু ফলাফল পেতে পারি সেই বিষয়ে আমরা দেখব। ফর অ্যান এক্সাম্পল, আমাদের কাছে একটি অসাম চকলেটসের সেলস ডেটা ছিল। সো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে প্রায় 4 নম্বর কলামে সেলস ডেট নামে একটা কলাম রয়েছে। সো সেই সেলস ডেট থেকে আমরা আমাদের ইয়ার, মান্থ, কোয়ার্টার, ডে অফ দ্য উইক, মান্থ নেম কীভাবে এক্সট্র্যাক্ট করতে হয়, বেসিক্যালি সেই কাজগুলো আজকে আমরা দেখব। মূলত আসলে ডেট ফাংশন নিয়ে আজকে কাজ করব। সো চলুন আমরা শুরু করি যে ডেট ফাংশন কীভাবে বেসিক্যালি কাজ করে। সো আমাদের ডেট ফাংশনগুলোকে আমরা যদি প্রপারলি ইউজ করতে চাই তাহলে আমাদের সিলেক্ট করে দিয়ে শুরু করতে হবে, এবং সিলেক্ট লেখার পরে আমরা সেলস ডেট কলামটা হচ্ছে যে শুরুতে রাখবো আমাদের বোঝার জন্য। এবং আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে যে সেলস ডেটটা আমরা আগে রাখবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা কি ফিল্টার করতে চাচ্ছি, ইয়ার। সো আমরা যদি ইয়ার দেখতে চাই তাহলে আমরা জাস্ট MySQL ইয়ার লিখে যদি আমরা সেলস ডেট লিখি তাহলে আমরা এইটার ইয়ারটা পেয়ে যাব। আমি জাস্ট এলিয়াস বোঝার জন্য ইয়ার দিচ্ছি। আমরা যদি মান দেখতে চাই তাহলে সেলস ডেট লিখে একইভাবে আমরা যদি মান দিই তাহলে মান দেখতে পাবো। একইভাবে যদি আমরা ডে দিই, ডে দিয়ে যদি আমরা সেলস ডেট দিই তাহলে আমরা হচ্ছে আমাদের ডেটা দেখতে পাবো। এবং একইভাবে আমরা যদি কোয়ার্টার দিই, কোয়ার্টার দিয়ে আমরা আমাদের সেলস ডেটটা যদি ফেচ করি তাহলে আমরা সে কোয়ার্টারও দেখতে পাবো। আমরা যদি মান্থ নেম দিই তাহলে আমরা সেলস ডেটটা দিয়ে দিলে আমরা হচ্ছে মান্থ নেমটা পেয়ে যাব। সো আসেন আমরা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফলাফলগুলো ছিল একটা ডেট থেকে, বেসিক্যালি এখানে টাইম স্ট্যাম্প দেয়া। সো টাইম স্ট্যাম্প থেকে আমরা ইয়ার নিয়ে আসলাম, মান্থ নিয়ে আসলাম, ডে নিয়ে আসলাম, কোয়ার্টার নিয়ে আসলাম, এই মান্থগুলোর নাম নিয়ে আসলাম। আমরা চাইলে অ্যাডিশনালি ডে নেমও নিয়ে আসতে পারি, এটা কোন দিনের ডেট ছিল। সো সানডে, মানডে, টিউসডে যদি আমরা দেখতে চাই সেটা আমরা কি করতে পারি, দেখতে পারি এখানে। সো একইভাবে আমরা কিন্তু ডে নেমটাও পেয়ে গেলাম। সো এই ফাংশনগুলো আমাদের যখন আমরা স্পেসিফিক দিনের, স্পেসিফিক কোয়ার্টারের, স্পেসিফিক ইয়ার, মান্থ, ডে এর উপর বেস করে কোনো ক্যালকুলেশন করব তখন আমাদের এই ডেট ফাংশনগুলো খুব প্রয়োজনভাবে কাজ করে আর কি। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যাডভান্স ফাংশনের কাজ দেখব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।